বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি বলি ম্যাটারটি হিয়ারিং করার পর আমার মাইন্ডের ভিতর ফায়ার বার্ন করে গেল। এখানে বাংলার মধ্যে ইংলিশ মিশ্রিত হওয়া সত্ত্বেও আশা করি জনগণ শব্দটি বুঝেছে। সেই ক্ষেত্রে আমরা যদি অনেক ক্ষেত্রে ট্রান্সলেশন করতে গেলে দেখা যাচ্ছে যে কেউ যদি বলে ডু নট দাউদ দাউদ ইন মাই কানের কাছে, মানে আমার কানের কাছে দাউদ দাউদ করো না। তাহলে বিষয়টা হলো আমি কিন্তু এই বিষয়টা মানুষকে বোঝাতে পারলাম, এটাই কিন্তু একটা ভাষা। তাহলে কোনো মানুষের পক্ষে সলিড বাংলা বলাটা কঠিন। অনেক শব্দ আমরা বিদেশি শব্দ বাংলায় এসে বাংলার মতোই আমরা ব্যবহার করি। সংসদে যে মানুষটি এমপি মহোদয় বাংলার মধ্যে ইংলিশ আনয়ন করেছেন, আমার মনে হয়েছে তার বক্তব্যটা আরও শক্তিশালী হয়েছে। অর্থাৎ উনি যে উদ্দেশ্যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্যটি ভাইরাল হওয়ার কারণে উনি ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। অর্থাৎ উনি যদি ওই বক্তব্যটা সলিড ইংলিশে দিতেন অথবা বাংলায় দিতেন, স্প্যানিশে দিতেন, জাপানিজ ভাষায় দিতেন, চাইনিজ ভাষায় দিতেন, আমি মনে করি এই কথাটা এত ভাইরাল হতো না, জনগণ এত ব্যাখ্যা বিশ্লেষণ করতো না। আমি মনে করি বাংলার ভিতর ইংলিশ বললে সেখানে কোনো অপরাধ নাই যদি জনগণ বিষয়টা বোঝে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। এখন বিষয়টা হলো আমরা যদি সলিড বাংলা বলতে চাই সেটা বাস্তবে কখনো সম্ভব নয়। এদেশে সংস্কৃতি এই বাংলা ভাষায় ঢুকেছে, যখন এদেশে ইংরেজরা আসছে ইংলিশ ঢুকেছে, ধর্মীয় ভাষা হিসেবে আরবি ঢুকছে, পাকিস্তানের সময় পাকিস্তানি উর্দু ভাষা ঢুকেছে, হিন্দি ভাষা বাংলা ভাষার মধ্যে রয়েছে, এবং আমাদের পর্তুগিজ ভাষাও বাংলার মধ্যে রয়েছে, এবং বিভিন্ন ভাষার সমন্বয়ে হচ্ছে আমাদের বাংলা ভাষা। যার পরিপ্রেক্ষিতে একটা মানুষ যদি বাংলার মধ্যে ইংলিশ মিশ্রিত করে জনগণকে সুন্দরভাবে বোঝাতে পারে, সেখানে তো আমি অপরাধের কিছু দেখি না। এবং ওনার ভাষাটা আরও শক্তিশালী হয়েছে, উনি ভাইরাল হয়েছেন এবং ওনার পরিচিতি আরও বৃদ্ধি পেয়েছে।